বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। ভিডিও শুরুতেই সকলকে শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পুজো আসছে, সবার পুজো খুব ভালো কাটুক এবং পুজোতে যেমন আমরা ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো, তার পাশাপাশি কিন্তু প্রতিটা বাংলা ছবি আমরা দেখতে যাব, প্রতিটা বাংলা ছবিকে আমরা সাপোর্ট করব, বাংলা ছবির পাশে থাকবো। তো পুজো তো আসছে, এখনো দেরি আছে 5-6 দিন মতন, কিন্তু তার আগে বলা যেতে পারে একটা দারুণ জিনিস চলে এসেছে আজকে মহালয়াতে। এবং বিগত আমি যবে থেকে মহালয়া দেখছি, আমি তো টেলিভিশনে মহালয়া দেখি, কারণ দেখো আমি রেডিওতে মহালয়া আমার শোনার সৌভাগ্য হয়নি, কিন্তু রেডিওর যেটা মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের, সেটা আমি পরবর্তীকালে শুনেছি তোমার মোবাইল ফোনের মারফত আমি শুনেছিলাম। সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছিল। এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার মতন ওই রকম মহালয়া কোনোদিন আর ক্রিয়েট হবে না। আজ থেকে 100 বছর পরেও ওই লেভেলের মহালয়ার ক্রিয়েট করা সম্ভব না। তো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়াকে যদি আমরা একপাশে সরিয়ে রেখে যদি আজকের মহালয়াটাকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এআই মহালয়া। বর্ধমানের ছেলে সৌরভ দাস সে এটা তৈরি করেছে, ডিরেক্টর সৌরভ দাস। কেমন লাগলো কাজটা? আমি কোথাও গিয়ে তোমাদেরকে এটুকু বলতে পারি, তোমরা মহাবতার নরসিংহ যে কাজটা, সেই লেভেলের ভিজুয়াল তোমরা বাংলাতে পাচ্ছ, তাও আবার ফ্রিতে। ভাই, এটা বাংলা ইন্ডাস্ট্রি বলেই তোমরা পেয়েছো। এত কম বাজেটে যেভাবে এআই অ্যানিমেটেডভাবে কাজটা করা হয়েছে, কাজটার নাম হচ্ছে শক্তি। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এবং তোমার চ্যানেলের পিন কমেন্টে আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে কাজটা অতি অবশ্যই দেখো। এই যে আজকে টেলিভিশন চ্যানেলে মহালয়া তৈরি হয়, সেগুলোর মধ্যে পুরোটাই নাচ নাচ, মনে হচ্ছে যেন একটা নাচের শো দেখছি। পৌরাণিক ঘটনা জানবো কি, মাইথোলজিটা জানবো কি, মনে হচ্ছে নাচের শো দেখছি। সিরিয়াসলি আমার টিভির মহালয়া মহালয়ার দিন কি করব, টেলিভিশন চালিয়ে দেখতে হয় মহালয়া, কিন্তু আমার ভালো লাগে না। টেলিভিশনের কোনো চ্যানেলেরই মহালয়া সেই মজাটা দেয় না। কিন্তু আজকে যে মহালয়াটা আমি দেখলাম, একটু আগেই দেখলাম, আমি ভাবছি এটা কি করেছে তারা। এই লেভেলের ভিজুয়াল, যেরকম এআই দিয়ে কাজটা তৈরি করা হয়েছে, প্রথমে আমরা ভয়েস ওভারে শুনতে পাচ্ছি এবং ঘটনাগুলোকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, মহিষাসুরের বাবা মা তার যেরকম ঘটনাগুলো দেখানো হচ্ছে। আমি আগের বছর একটা মহালয়াকে নিয়ে কথা বলছিলাম, হইচইয়ের, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তখন আমি বলেছিলাম হইচইয়ের মহালয়া বেস্ট ছিল, আমার দেখা বেস্ট মহালয়া ছিল হইচইয়ের। তারপর আমি এই মহালয়াটাকে রাখবো। এই মহালয়াটার সামনে কোথাও গিয়ে মহাবতার নরসিংহ এত বড় বাজেটের তৈরি না, সেটাও কোথাও গিয়ে ফিকে পড়ে যাবে, যেটা ডিরেক্টর সৌরভ দাস করেছে। আমি জানি না এই কাজটা কতজন ইউটিউবার বা কতজন ক্রিটিক্স এটা সাপোর্ট করবে, কিন্তু আমার তরফ থেকে মনে হলো যদি আমার মারফত যদি 10টা মানুষ এই কাজটা দেখে না, সেটাই কিন্তু ভালো বলা যেতে পারে। এবং এই যে নতুন ছেলেমেয়েরা তারা যে ট্রাই করেছে বর্ধমানের মতন জায়গা থেকে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এই যে প্রথমে যদি ভালো দিক নিয়ে আসি, সেটা হচ্ছে যেরকম যুদ্ধের সিনটাকে দেখানো হয়েছে, সিংহ আসছে, মহিষ আসছে, চারিদিক ভেঙে পড়ছে, একটা কুমিরের সিন আছে, জল থেকে কুমির উঠছে, কুমিরের মুখ থেকে রক্ত পড়ছে। প্রতিটা সিন দেখে কোথাও গিয়ে তোমার গা কাটা দেবে। এবং মাঝে মধ্যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে মহালয়াটা, তার পার্টকে কেটে কেটে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে। সত্যি বলছি, কোথাও গিয়ে তোমাদের দারুণ লাগবে এই কাজটা দেখে। এই লেভেলের কাজ বাংলাতে যে করেছে তারা, এত বড় ভিশন, তাদের চিন্তাধারা যে এত বড়, তার জন্য এটাকে হ্যাটস অফ করা উচিত। আজকে সাউথ ইন্ডাস্ট্রি হোমবালে ফিল্মস যখন তারা মহাবতার নরসিংহ করছে, লোকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে। আমি জানি না এটা কতজন সাপোর্ট করবে, কিন্তু আমি তোমরা যারা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব, কাজটা দেখো, কাজটা ভালো লাগে একটু শেয়ার করো। আমার ভিডিও শেয়ার করতে বলছি না, সেই মহালয়াটা তোমাদের যদি ভালো লাগে, 25 মিনিটের কাজ, তোমরা ধৈর্য ধরে একটু দেখো, তোমাদের ভালো লাগবেই। এবং কোথাও গিয়ে এর সামনে টিভির মহালয়া ফেল। টিভির মহালয়া যেরকম ডান্সের প্রোগ্রাম হয়েছে, তার কাছে এটা এত সুন্দর ঘটনাকে এক্সপ্লোর করা হয়েছে। আমার তো সিংহ আর মহিষের যুদ্ধটা দারুণ লেগেছে, যেরকম আসছে এবং ভয়েস ওভার যিনি দিচ্ছেন তার ভয়েসটাও খুব সুন্দর বলা যেতে পারে। কোথাও গিয়ে গা কাটা দেবে। তোমরা যদি একা ঘরে বসে কানে হেডফোন লাগিয়ে বা টিভিতেও তোমরা যদি চালিয়ে নীরব মনে যদি কাজটা দেখতে শুরু করো না, তোমাদের গা কাটা দেবে। 25 মিনিট তোমাদেরকে একটা ভক্তির জগতে কোথাও গিয়ে নিয়ে যাবে এই কাজটা, এটা আমার মনে হয়েছে। আর তাছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এবং সর্বোপরি ভিজুয়াল, এটা একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিচ্ছে তোমাকে বিনা পয়সায় ইউটিউবে। এটা কোনো ইন্ডাস্ট্রি কোনোদিন করবে না, এটা বাংলা বলেই তারা ফ্রিতে এই কাজটা দেখাচ্ছে। এই কাজটার পেছনে যা পরিশ্রম রয়েছে, কেউ এটা ফ্রিতে দেখাবে না। এত সুন্দর কাজ, এটার প্রাইস এটা যদি তোমরা বড় পর্দায় দেখতে যাও বা কোনো ওটিটিতে আসে,
তখন যতটা মানে কাজটাকে নিয়ে কদর হতো, হয়তো ইউটিউবে আসছে, অত কেউ অতটা এটা নিয়ে মাথা ঘামাবে না। কিন্তু আমি তাও বলবো এই কাজটা দেখো, শক্তি বলে নাম। আমি চ্যানেলের লিঙ্ক এবং তার পাশাপাশি মহালয়াটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর পরবর্তী আপডেটটা প্রজাপতি টুকে কেন্দ্র করে, যে সিনেমাটাতে দেব দ্য মেগাস্টার দেব এবং তার পাশাপাশি মিঠুন চক্রবর্তী রয়েছে, এই বছর ক্রিসমাসে ছবিটা মুক্তি পাচ্ছে। তো এর টিজার সংক্রান্ত একটা আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে এই ছবির টিজার কিন্তু কিছুদিনের মধ্যে আসতে চলেছে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন, বেঙ্গল টকিজের সিনেমার তো টিজার আসে না, সেটা প্রধান হোক, তোমার টনিক হোক, সেটা প্রজাপতি হোক, সেটা সাঁচবাতি হোক, এর তো টিজার একটা ছবিরও আসেনি, তাহলে তুমি কি করে বলছো প্রজাপতি টু? দেখো, যেহেতু ছবির নাম দেব এবং দেবদাব প্রজাপতি টুকেও চাইছে একটা ম্যাসিভ ভাবে প্রমোশন করতে। হ্যাঁ, কখনোই খাদানের মতন সেটা বেঙ্গল ট্যুর হবে না, বা রঘু ডাকাতের মতো সেটা বেঙ্গল ট্যুর হবে না, কিন্তু দেবদাব প্রজাপতি টুকে নেও কোনো রকম কমতি কিন্তু রাখতে চাইছেন না। তাই জন্য তারা একটা প্ল্যানিং করছে একটা ছোট্ট টিজার আনার জন্য। এবার এক্স্যাক্টলি টিজারটা কবে মুক্তি পাবে সেটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু মেকার্সরা কিন্তু একটা টিজার আনার পরিকল্পনা করছে এবং টিজার কাটও কিন্তু বলা যেতে পারে কোথাও গিয়ে রেডি হয়ে গেছে। বেশি বড় না, 1 মিনিটের কাছাকাছি ডিউরেশনে কিন্তু টিজারটা হতে চলেছে, এরকমই কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ থেকে আপডেট দেওয়া হচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাস্ট মুহূর্তে আবারও বলছি মহালয়াটা কিন্তু দেখো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।